আপনি নিজেকে একজন রিয়াল মাদ্রিদ ফ্যান দাবি করেন, অথচ আমি বাজি ধরে বলতে পারি এখন যে 10টা ফ্যাক্টের কথা বলবো এর মধ্যে কোনো না কোনো ফ্যাক্ট আপনি নিজেও জানেন না। আর এই ফ্যাক্টগুলো যখন বলবো তখন প্রশ্ন করার পর আপনি একটু পজ দিয়ে জাস্ট এটার অ্যান্সারটা কমেন্টে লিখবেন, তারপর দেখবেন আপনার অ্যান্সারটা সঠিক হয় কিনা। তো চলুন শুরু করা যাক। প্রথম ফ্যাক্টটি হচ্ছে রিয়াল মাদ্রিদের যে থ্রি-পিট সিজন 16 থেকে 18, এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বেশি অ্যাসিস্ট ছিল কার? লুকা মডরিচ, টনি ক্রুজ, গ্যারেথ বেল, কারিম বেনজেমা? না, এদের কারোরই ছিল না। সবচেয়ে বেশি অ্যাসিস্ট ছিল লুকাস ভাস্কেসের, সেটা ছিল 9টি অ্যাসিস্ট। ফ্যাক্ট নাম্বার 2, রিয়াল মাদ্রিদ 19-20 সালে লা লিগা জিতে। সেই লা লিগায় হাইয়েস্ট স্কোরার ছিল, মানে রিয়াল মাদ্রিদের হয়ে টপ স্কোরার ছিল কারিম বেনজেমা, যার গোল ছিল 21টি। কিন্তু তাজ্জবের বিষয়, করিম বেনজেমা ছাড়া রিয়াল মাদ্রিদে আর কোনো প্লেয়ারের নন পেনাল্টি গোল 5টার বেশি ছিল না। এটা কি আপনি জানতেন? 3 নম্বর ফ্যাক্টটি হচ্ছে রিয়াল মাদ্রিদ এমন একটি ক্লাব যারা ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউরোপা লিগ দুইটাই আনবিটেন ভাবেই জিতেছিল। একমাত্র ক্লাব হিসাবে রিয়াল মাদ্রিদের দখলেই এই রেকর্ডটা আছে। 4 নম্বর ফ্যাক্টটি হচ্ছে 16-17 সিজনে রিয়াল মাদ্রিদের মেইন স্ট্রাইকার ছিলেন কারিম বেনজেমা, কিন্তু মেইন স্ট্রাইকারের চেয়ে আমাদের সেকেন্ড যে স্ট্রাইকার ছিল তার গোল ছিল বেশি। সেকেন্ড স্ট্রাইকার ছিলেন আলভারো মোরাটা, তার গোল ছিল 20টি এবং কারিম বেনজেমার গোল ছিল 19টি। 5 নাম্বার ফ্যাক্টটা হয়তো সবাই জানেন, ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে 101টা ম্যাচে ক্যাপ্টেন ছিল এবং এই 101টা ম্যাচ রিয়াল মাদ্রিদ হারে নাই, মানে রোনালদো কখনো ক্যাপ্টেন হয়ে রিয়াল মাদ্রিদে ম্যাচ হারায় নাই। 6 নম্বর ফ্যাক্টটা হচ্ছে সার্জিও রামোস, যে কিনা লাল কার্ডের জন্য বিখ্যাত, সে ন্যাশনাল টিমের হয়ে প্রায় 180টার বেশি ম্যাচ খেলছে, কিন্তু কখনোই ন্যাশনাল টিমের হয়ে লাল কার্ড দেখে নাই। অথচ ক্লাব ক্যারিয়ারে মোট 28টা লাল কার্ড দেখে অন্যতম সেরা লাল কার্ডধারীর খেতাব জিতেছেন সার্জিও রামোস। 7 নম্বর ফ্যাক্টটা হচ্ছে রিয়াল মাদ্রিদ যখন চ্যাম্পিয়ন্স লিগ জিতে, মানে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যায় 2016-17 সিজনে এবং 17-18 সিজনে, তারা ফাইনালে সেম একাদশ নামিয়েছিলেন এবং শুধুমাত্র সেম একাদশই না, তাদের সবার দাঁড়ানোর পজিশন, হাতের পজিশন, পায়ের পজিশন সব সেম ছিল। 8 নম্বর ফ্যাক্টটা হচ্ছে থ্রি-পিট জেতার সময় ক্রিস্টিয়ানো রোনালদো এই পরিমাণ গোল করেছিলেন চ্যাম্পিয়ন্স লিগে যে তার ধারের কাছে কোনো প্লেয়ার তো দূরে থাক, কোনো ক্লাবও ছিল না। শুধুমাত্র রোনালদো হচ্ছে বেশি গোল করেছিল বায়ার্ন মিউনিখ, যাদের গোল সংখ্যা ছিল 31টি এবং রোনালদোর গোল সংখ্যা ছিল 30টি। 9 নম্বর ফ্যাক্টটি জেনে হয়তো আপনি অবাক হবেন, সেটা হচ্ছে 13-14 সালে, মানে যে সালে রিয়াল মাদ্রিদ লা ডেসিমা জিতে, সেই সালে ক্রিস্টিয়ানো রোনালদো টোটাল 17টা গোল করে চ্যাম্পিয়ন্স লিগে। পুরা ক্লাবের প্রায় 41% গোল সে নিজে একা করে। ক্লাবের গোল ছিল 41টা, সেখানে 17টা গোল ক্রিস্টিয়ানো রোনালদো একাই করে। তার মানে ক্রিস্টিয়ানো রোনালদো মোটামুটি একাই গোলের সংখ্যাটা ক্যারি করে নিয়ে গেছে। এবং এই 17টা গোল হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে সর্বোচ্চ এক সিজনে করা গোল। আমাদের 10 নম্বর ফ্যাক্টটা হচ্ছে 2001 সালে লুইস ফিগোকে যখন বার্সেলোনা থেকে রিয়াল মাদ্রিদে আনা হয়, তার আগের মৌসুমে বার্সেলোনার হয়ে লুইস ফিগোর গোল কন্ট্রিবিউশন ছিল 34টা, যেখানে রিয়াল মাদ্রিদের হয়ে পরবর্তী সিজনে লুইস ফিগোর গোল কন্ট্রিবিউশন হয় 45টা, 20টা গোল এবং 25টা অ্যাসিস্ট। তো এই ছিল আমাদের 10টা ফ্যাক্ট। আপনি যদি রিয়াল মাদ্রিদ ফ্যান হয়ে থাকেন তাহলে এই 10টা ফ্যাক্টের মধ্যে অন্তত পক্ষে 4-5টা ফ্যাক্ট তো অনায়াসে জানার কথা। তবে যদি আপনি প্রকৃত ফ্যান হয়ে থাকেন, মানে 100% রিয়াল মাদ্রিদ ফ্যান, সেক্ষেত্রে হয়তো 10টার মধ্যে 10টাই আপনি জানেন। সো আপনি এখান থেকে কয়টা জানতেন সেটা আপনি কমেন্টে জানিয়ে দিতে পারেন।